বন্ধুরা আমরা যে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করি সেই সাবস্ক্রাইব বাটনটা যদি আমাদের চ্যানেলের নাম দিয়ে হয় এবং আমাদের চ্যানেলের লোগো দিয়ে হয় তাহলে দেখতে কেমন লাগবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে আমার চ্যানেলের নাম দিয়ে আমার চ্যানেলের লোগো দিয়ে সাবস্ক্রাইব বাটন অ্যাড করেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের ভিডিওতে এই রকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই রকম সাবস্ক্রাইব বাটন তৈরি করে তোমাদের ভিডিওতে অ্যাড করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওতে তোমাদের চ্যানেলের নাম দিয়ে এবং তোমাদের লোগো দিয়ে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবে। বন্ধুরা আমরা অনেকের ভিডিওতেই দেখি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে, কিন্তু আজ তোমাদেরকে দেখাবো নিজেদের চ্যানেলের নাম দিয়ে এবং লোগো দিয়ে কিভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করে ভিডিওতে অ্যাড করতে হয়। আজ তোমাদেরকে এটাই দেখাবো। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করতে হবে। এই ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে লিখতে হবে সাবস্ক্রাইব বাটন। এই সাবস্ক্রাইব বাটন লিখলেই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে সাবস্ক্রাইব বাটন অনেকগুলো চলে এসেছে। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। দেখো এখানে সাবস্ক্রাইব বাটন অনেকগুলো চলে এসছে। তা যেইগুলোতে চ্যানেলের নাম বা লোগো অ্যাড করা যাবে সেই সাবস্ক্রাইব বাটনগুলো তোমরা ডাউনলোড করে নেবে। আমি এই সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করব। দেখো এই সাবস্ক্রাইব বাটনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো সাবস্ক্রাইব বাটনটা এখানে ওপেন হয়ে গেল। একটু ওয়েট করো। এইখানে দেখো শুধু সাবস্ক্রাইব বাটন এই লেখাটা দেখাচ্ছে, তারপরে এখানে বেল আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, আর অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বাকি এদিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তোমাদের চ্যানেলের লোগো বা চ্যানেলের নাম অ্যাড করা যাবে, ঠিক আছে। তারপর এখানে লক্ষ্য করো ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছ। এখানে এই ডাউনলোড অপশানটায় ক্লিক করতে হবে, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এই ডাউনলোড অপশানটায় ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখো এখানে আর একটা ডাউনলোড অপশান দেখাচ্ছে। এই ডাউনলোড অপশানটায় আমি ক্লিক করলাম। ডাউনলোড অপশানটা ক্লিক করার পর দেখো এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। তোমরা চাইলে আরও এই ধরনের গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আমি এখান থেকে দুটো গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করেছি, সেগুলো কিভাবে চ্যানেলের নাম বা লোগো দিয়ে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে চলো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গিয়ে দেখি গ্রিন স্ক্রিনের ভিডিওটা কোথায় ডাউনলোড হয়েছে। দেখো এখানে গ্রিন স্ক্রিনের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে সাউন্ড সব দেয়া আছে, শুধু চ্যানেলের নাম আর চ্যানেলের লোগো এগুলো দেওয়া নেই, এগুলো অ্যাড করতে হবে। এগুলো কিভাবে অ্যাড করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর তোমরা জানো আমি ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি, তাই ইনশট অ্যাপসটা ওপেন করছি। ইনশট অ্যাপসটা ওপেন করলাম। ইনশট অ্যাপসটা ওপেন করার পর ভিডিও অপশানে চলে যাচ্ছি। ভিডিও অপশানে যাওয়ার পর এই নিউ অপশানে ক্লিক করছি। নিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখো যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি ডাউনলোড করেছি সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। এইবার আমরা এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা প্লে করছি, দেখো কেমন। দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, বেল আইকন আছে, কিন্তু বাকি আর কোনো কিছু নাই। এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমি এখানে আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব। কিভাবে করব? প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো পিপ বলে একটা অপশান আছে, এই পিপ অপশানটায় ক্লিক করতে হবে। পিপ অপশানটায় ক্লিক করার পর আমি ফটো সেকশানে চলে যাচ্ছি। ফটোতে যাওয়ার পর এখানে আমার চ্যানেলের লোগোটা আমি নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার চ্যানেলের লোগোটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে এই লোগোটাকে ছোট করে নিচ্ছি একটু, দেখো, আর বাকি সাদা অংশটাকে কেটে বাদ দিতে হবে। দেখো এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে মাস্ক বলে, এই অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই অপশানটায় ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে একটা গোল মতো অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এই গোল মতো অপশানটায় ক্লিক করতে হবে। এই গোল মতো অপশানটায় ক্লিক করলাম। এখানে দেখো আমার চ্যানেলের লোগোটা গোল মতো হয়ে গেছে। এখানে তোমরা এর বাড়াতে পারবে, কমাতে পারবে। তাই এখানে এইভাবে লোগোটাকে কমিয়ে নিতে হবে। আমি একটু এইভাবে কমিয়ে নিচ্ছি, দেখো, ঠিক আছে। এইভাবে একটু কমিয়ে নিলাম।
নেওয়ার পর এখানে এই রাইট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি, রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই লোগোটাকে আমি হাতে করে সরিয়ে এইখানটা এইভাবে রাখছি, ঠিক আছে। এই লোগোটাকে আরেকটু ছোট করতে হবে, আমি এইভাবে ছোট করে নিলাম। ছোট করে ঠিক এই বাঁ দিকের এইখানটায় আমি সেট করে দিলাম। তারপর এই রাইট অপশানে ক্লিক করতে হবে, এই রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমার লোগোটা এখানে অ্যাড হয়ে গেল। এইবার ধরো এখানে তুমি চ্যানেলের নাম দেবে। আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি টেক্সট অপশানে চলে যাচ্ছি। টেক্সট অপশানে যাওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখছি, অনুপাত্র বেঙ্গলি টেক। ধরো এই চ্যানেলের নামটা আমি লিখলাম। এই চ্যানেলের নামটা দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, এইখানে ধরবে না। তাহলে আমাকে কি করতে হবে, দুটোকে হাফ হাফ করে নিতে হবে। আমি আবার এডিট অপশানে চলে যাচ্ছি। এডিট অপশানে যাওয়ার পর এখান থেকে এইভাবে হাফ হাফ করে নিলাম। দেখো এইখান থেকে এইভাবে হাফ হাফ করে নিয়ে তারপরে এন্টার করে দিলাম। দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখানে লেখাটা এইভাবে বসিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এইবার এই লেখাটার কালার চেঞ্জ করতে পারা যাবে। আমি এখানে এডিট অপশানে চলে যাচ্ছি, কালার অপশানে চলে যাচ্ছি। কালার অপশানে গিয়ে দেখো এইভাবে কালার চেঞ্জ করতে পারবে। আমি কালার চেঞ্জ করে নিয়ে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার চ্যানেলের নামটা আমি এইভাবে এখানে সেট করে দিলাম। দিয়ে আমি ভিডিওটা প্লে করছি, দেখো কেমন লাগছে। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার দেখো লেখাটা, চ্যানেল নামটা পুরোটা এলো না। পুরোটা আনতে হলে কী করতে হবে, আমি আমার টেক্সট অপশানে চলে যাচ্ছি। এখানে দেখো আমার চ্যানেলের নাম যে লেখা আছে, এই লেয়ারটাকে যতটা আছে ভিডিওটাতে, এই ভিডিওটা যত দূর আছে এই লেয়ারটা তত দূর আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার চ্যানেলের লোগোটার লেয়ারটাও পুরো ভিডিওটাতে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এই লোগোটার লেয়ারটা আমি এখান পর্যন্ত আনলাম। আনার পর আমি রাইট অপশানে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি ভিডিওটা আবার প্লে করছি, দেখো কেমন লাগছে, ঠিক আছে। এইখানে এবার যেটা করতে হবে, এই গ্রিন স্ক্রিনের ভিডিওটাতে একটা অ্যানিমেশন আছে। যখন ভিডিওটা শুরু হচ্ছে তখন নিচের দিক থেকে উপরে যাচ্ছে, আবার যখন ভিডিওটা শেষ হচ্ছে তখন উপর দিক থেকে নিচের দিকে আসছে, এই অ্যানিমেশনটা আছে। এইবার দেখো আমার চ্যানেলের যে নামটা লেখা আছে এটাতে অ্যানিমেশন দিতে হবে, কারণ গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিচের দিক থেকে উপরে আসছে, লেখাটাকেও নিচের দিক থেকে উপরের দিকে আনতে হবে। কি করতে হবে, আমার চ্যানেলের যে নামটা, এই নামটাকে অ্যানিমেশনের মাধ্যমে উপরের দিকে আনতে হলে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই টেক্সট অপশানে চলে যাচ্ছি। এই চ্যানেলের নাম যে লেখাটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করছি। এই লেয়ারটার উপরে ক্লিক করার পর এইখানে দেখো এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করছি। এডিট অপশানে ক্লিক করার পর এইখানে দেখো অ্যানিমেশন অপশানটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই অ্যানিমেশন অপশানটায় ক্লিক করতে হবে। এই অ্যানিমেশন অপশানটায় ক্লিক করলাম। অ্যানিমেশন অপশানটায় ক্লিক করার পর যেহেতু চ্যানেলের নামটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে, তাই এখানে দেখো এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় আমি ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার পর দেখো লেখাটা অ্যানিমেশন হচ্ছে, নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এইবার এটা কত স্পিড হবে বা স্লো হবে তোমরা এখান থেকে একটু সেট করে নেবে। তোমরা যদি স্লো করতে চাও বাড়িয়ে দেবে, আর যদি লেখাটা একটু স্পিড করতে চাও এইভাবে স্পিড করে দেবে। দেখো লেখাটা স্পিড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে। রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো লোগোটাতে ওইভাবে অ্যানিমেশন দিতে হবে। আমি এই পিপ অপশানে চলে যাচ্ছি, যাওয়ার পর এই লোগোর লেয়ারটাতে ক্লিক করলাম। লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখো অ্যানিমেশন অপশানে চলে যাচ্ছি। এখানে এই অ্যানিমেশন অপশানটা আসছে, তার নিচের দিক থেকে ওপর দিকে দেখো এইভাবে যাচ্ছে লোগোটা। দেখো তোমরা লক্ষ্য করো, দেখো লোগোটা নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে। যদি স্লো করতে চাও বাড়িয়ে দেবে, এইভাবে আস্তে আস্তে লোগোটা যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেবে। তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে। রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে চ্যানেলের নাম এবং লোগো দিয়ে এই সাবস্ক্রাইব বাটনটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবার তোমরা কি করবে, যেহেতু এটা ইনশট অ্যাপস থেকে ভিডিওটা এডিটিং করছি, তা এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইনশটের লোগোটা রয়ে যাচ্ছে, এই লোগোটা রিমুভ করে দেবে। এই লোগোটার উপর একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ফি রিমুভ, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে। অনেক সময় এখানে অ্যাড আসে, আবার অনেক সময় আসে না। অ্যাড এলে অ্যাডটা দেখতে হবে, তা আমরা ওয়েট করি। এখানে কি দেখায় না, এখানে অ্যাড এলো না। দেখো এখানে ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এইবার তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এই ডান দিকে উপরে দেখো এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্ট লেখাতে আমি ক্লিক করলাম। এখানে দেখো অনেকগুলো অপশান দেখাচ্ছে, তোমরা কি করবে, এই 1080p সিলেক্ট করবে। 1080p সিলেক্ট করার পর তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। আমি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। দেখো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। দেখো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইবার তোমাদেরকে দেখাবো এই গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন ভিডিওটা আমাদের ভিডিওতে কিভাবে অ্যাড করতে হয়। চলো আমি দেখাচ্ছি। আবারও চলে যাচ্ছি ব্যাকে ইনশট অ্যাপসে।
ইনশট অ্যাপসে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেখো এই ভিডিওটা প্লে করছি। এখন অনেকেই শর্ট ভিডিওতে লং ভিডিও, এইবার তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইব বাটনটা যে তৈরি করলাম এই ভিডিওতে কিভাবে অ্যাড করতে হয়। প্রথমেই তোমরা এই পিপ অপশানে চলে যাবে, পিপ অপশানে ক্লিক করতে হবে। পিপ অপশানে ক্লিক করার পর ভিডিও সেকশানে চলে যেতে হবে। গ্যালারিতে আসার পর যে ভিডিওটা আমি এডিট করলাম সাবস্ক্রাইব বাটন, ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখো এখানে আমি একটু আগিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন ভিডিওটা। গ্রিন স্ক্রিনের ভিডিওটা সিলেক্ট করার পর এখানে একটা অপশান আছে দেখো কাট আউট, কারণ এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। আমি এই কাট আউট অপশানটায় ক্লিক করছি। দেখো এখানে কাট আউট অপশানটায় ক্লিক করলাম। কাট আউট অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো আর একটা অপশান চলে আসছে ক্রোমা। এই ক্রোমা বলে এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওতে লক্ষ্য করো এখানে একটা গোল চাকার মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল চাকার মতোটা হাতে করে সরাতে হবে। এই গোল চাকার মতোটা হাতে করে সরালেই দেখো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। তারপর সাইডে দেখো একটু একটু গ্রিন কালারটা দেখতে পাওয়া যাচ্ছে, তা ওটাকেও রিমুভ করতে হলে কি করবে, এখানে নিচের দিকে দেখো দুটো লাইন দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রথম লাইনটা টেনে পুরোটা বাড়িয়ে দেবে। এইখানে দেখো এটা টেনে বাড়িয়ে দেবে, তাহলে দেবে গ্রিন কালারটা রিমুভ হয়ে গেছে। দেখো গ্রিন কালারটা সবটা রিমুভ হয়ে গেছে। এইবার এই রাইট অপশানে ক্লিক করে দিতে হবে। এইবার আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো ভিডিওটা আমি প্লে করছি। এখন অনেকেই শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থাম্বনেল অ্যাড করে। দেখো আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে এসেছে। তুমি কিভাবে এইবার এই সাবস্ক্রাইব বাটনটা তোমরা কতটা বড় করবে ছোট করবে এইভাবে হাতে করে টেনে ধরে ছোট বড় করতে পারবে। এবার ধরো আমি এই সাবস্ক্রাইব বাটনটা আমি এইভাবে এইখানটায় রাখছি, ঠিক আছে। আমি আবার ভিডিওটা প্রথম থেকে প্লে করছি। দেখো এখন অনেকেই শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থাম্বনেল দেখতে পাচ্ছ। সাবস্ক্রাইব বাটনটা কিভাবে অ্যাড হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আমি এইভাবে আরও অনেকগুলো সাবস্ক্রাইব বাটন তৈরি করেছি, সেগুলো আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমি সবগুলো তোমাদেরকে দেখালাম না, একটা শুধু তৈরি করে দেখালাম। তোমরা যখন এইভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করবে খুব আস্তে আস্তে মন দিয়ে তৈরি করবে, কারণ এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। তাই বলছি তোমরা যখন এই গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করে নিজেদের চ্যানেলের নাম এবং লোগো দিয়ে তোমরা যখন এই সাবস্ক্রাইব বাটনটা তৈরি করবে একটু আস্তে আস্তে মন দিয়ে ভালোভাবে করবে, তাহলে দেখবে সাবস্ক্রাইব বাটনটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করলাম, তোমরা একটু আস্তে আস্তে করবে, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। আর তোমরা এইভাবে তোমাদের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিও, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করা হয় সেটা নিজেদের চ্যানেলের নাম এবং লোগো দিয়েও তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, ঠিক আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে সাবস্ক্রাইব বাটন কিভাবে তৈরি করতে হয় এবং ভিডিওতে কিভাবে অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।